শ্মশানের দেওয়ালে, পাঁচিরের দেওয়ালে লেখা আছে, এইটুকু রাস্তা আসতে এত বছর কেটে গেল রে। দেওয়ালে লেখা আছে। কেন লেখা আছে? রাজা হোক, হুজুর হোক, নেতা হোক, মন্ত্রী হোক, গরিব হোক, ধনী হোক, সকলেই এখানেই আসছে। যত লাফালাফি করো, দাপাদাপি করো, সকলের ঠিকানা, শেষ ঠিকানা তো এই জায়গায়। এত দেরি হলো তোর? কারো ৮০ বছর কেটে গেল এই শ্মশানকে আসতে। শ্মশান শিব, শিবজি বলছেন তোর আসতে এত দেরি হলো রে, কি কাজে ছিলি? বলে সংসারে অনেক কাজ ঠাকুর, কি করে আসি? বলে সে কাজের মূল্য কি রে? অর্থ, তাই তো? সে অর্থ পেয়েছিস, এনেছিস, দে সেবায় লাগাই। বলে নাই, সব ওখানে তো রেখেই চলে এসেছি। তাহলে তার জন্য এতগুলো বৎসর কাটালি কেন, যেটা তোর সঙ্গে যাবে না? হ্যাঁ ঠাকুমা, এত দেরি হলো যে? অনেক কাজ, অনেক কাজ। ঠিক আছে ঠাকুমা, দেরি হলেও তো আসছেন। তবু ভালো আপনি কিছু আনলেন। আমার মা কিছু অর্থ এনেছেন, বলে আমি এইটুকুই আনতে পারছি। শ্মশান কারো কাছে যাবে না মা, শ্মশানেই আসতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, কথা হলো এটাই, এত দেরি হলো আসতে। কোথায় বাড়ি? মধ্যপুরে। আনন্দের মা বলছে, আমি আনন্দের মা। খুব সুন্দর, বসুন। হ্যাঁ, এদের একটু সাবধান করেন, সাবধান করেন। এদের ঘুম পাড়িয়ে দেন, শেষকালে ডেকে নিয়ে যাবেন। তোরা ঘুমিয়ে পড় না, আমি যাওয়ার সময় ডাকবো। ভালো, এরাই ভবিষ্যৎ হবে, কিন্তু এরকম করলে তো ভবিষ্যৎ কেটে যাবে। বলো রাধে রাধে। দেখেন, শ্মশান রক্ষী ভোলানাথ বলছেন, বেটা, যার মায়াতে তোর আসতে এত দেরি হলো, তারা কোথায়? বলে তারা কেউ আসে না, শ্মশানে এলে কাপড় জামা ধুতে হবে, তাই আসে না। আর তুই বোকা, তাদেরই জন্য জীবন কালাতিপাত করলি রে। কিছু বুঝতে পারলি না এতদিনে, কেউ কারো নয় রে, একাই আসে একাই যায়। হরিনাম শিখায় আমাদের একাকিত্ব থাকার অভ্যাস করো। একাকিত্ব ভাবো সব সময়, আমার কেউ নেই, আমি কারো নয়, আমি কেবল তার। এটা গীতায় বলছেন, শুধু ভাবতে থাকো, অভ্যাস করো, কারণ এটাই সত্য, বাকি মিথ্যা। যতই আমার আমার করো, কোনো কিছু সঙ্গে তুমি নিয়ে যেতে পারবে না। তবে তাকে কেন আমার বলবে? যদি কেউ তোমার আপন নয়, সঙ্গে যদি কেউ না থাকে, তাকে আপন বলে কেন তুমি বৃথা সময় নষ্ট করবে? আগের থেকে খোঁজো না আপনজনটাকে, যাকে না ডাকলেও তিনি আসে, বসতে না দিলেও তিনি বসে আছে। এ সংসারের ভালোবাসা দিলে পাবে,
তুমি কিছু দাও তবে হাসবে, তুমি কিছু দিলে তবে আদর পাবে। দিতে পারলে আদর দেবে, না দিলে দেবে না। কিন্তু একজন আপন আছে, তাকে তুমি চেনো না। যাকে কিছুই দাও না, সে তোমাকে ছেড়ে যায় না। সে তোমার ঘরে, তোমার অভ্যন্তরে, অন্তঃপুরে অন্তর্যামী। তাকে তুমি প্রণাম করার সময় পাও না, একবার কৃষ্ণ দয়া করো বলে ডাকারও সময় পাও না। তবুও তিনি তোমার ঘরে প্রদীপ হয়ে বসে আছে, তাই তুমি বেঁচে আছো। সে বলছে আজ নয় কাল একদিন তুমি ভুল বুঝবে, একদিন তুমি হানি তাই বলে দাও। আমি সেদিনের অপেক্ষায় থাকলাম। এই জন্য আপন জনকে আজ থেকে খোঁজা শুরু করুন। কে সেই আপন জন যে আপনাদের কাছে কিছুই চায় না, কিছুই চায় না। পত্রং পুষ্পং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পত্র দাও, একটি পাতা দাও, কিছু আমাকে দিতে হবে না। তুলসীর পত্র, একটা তুলসী দিয়ে আমার পুজো করো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। ওরে মানুষ, দেখ বন্ধুকে, আমি তোকে বাঁচিয়ে রাখবো, আমি তোকে রক্ষা করব, আমি তোর সহায় হয়ে সারা জীবন। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি না মধুমাখা এই না। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি না মধু মাখা কৃষ্ণ না। হরি না কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে,
সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম।